নমস্কার বন্ধুরা, আজকে স্বাগত জানাই অ্যাকোয়া স্টার টর্টে তোমাদের। আজকে দেখব জুলাই 2026-এর মকর রাশির রিডিং। মকর রাশির জুলাই 2026-এর মাসটা কেমন যাবে দেখে নিই। আগামী মাস জুলাই 2026 মকর রাশির জীবনে কি কি ঘটনা ঘটতে পারে সেটা দেখ। মাথায় রেখে এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্য মকর রাশিদের জন্য ছাড়বে। সব মকর রাশির জীবনই তো এক ধরনের হয় না, তো কিছুটা হয়তো তোমার সঙ্গে মিললো, কিছুটা অন্য কারোর সঙ্গে মিললো। তো তোমরা তোমাদের লগ্ন রাশি যদি মকর হয় তাহলেও দেখতে পারবে এই ভিডিও, আর যদি চন্দ্র রাশি মকর হয় তাহলেও এই ভিডিও তোমরা দেখতে পারবে। কোথাও না কোথাও তোমার মিল খাবে। ঠিক আছে? তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গণপতয়ে নমো নমঃ। ওম নমঃ শিবায়। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও জুলাই 2026-এ মকর রাশির জীবনে কি ঘটতে পারে, কি পরিবর্তন আসতে পারে। তার জন্য 3টে কার্ড নাও। গুরুত্বপূর্ণ কি ঘটনা তোমাদের মকর রাশির জীবনে ঘটবে তার একটা আভাস দাও। 2 থেকে 3টে কার্ড দেবে। 1, 2, কিং অফ পেন্টিকলস, এটা মকর রাশির এনার্জি। আর আরেকটা 3টে কার্ড বেরিয়েছে। 3টে কার্ডের মধ্যে প্রথম কার্ড এসছে কিং অফ ডায়মন্ড। কিং অফ ডায়মন্ড আর কিং অফ পেন্টিকলস একই জিনিস। তো আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে। মাছ এসছে, ফিশেস। ফিশেস মানে হচ্ছে ব্যবসায় উন্নতি। হুম। আহ, জল মানে হচ্ছে ক্যাশ ফ্লো। আর মাছ, মাছ যেটা বলে উন্নতির একটা লক্ষণ হচ্ছে মাছ। ঠিক আছে? আর দ্বিতীয় কার্ড যেটা এসছে সেটা হচ্ছে 12 নম্বর কার্ড। 12 নম্বর কার্ডে এখানে 7 অফ ক্লাব, 7 অফ ডায়মন্ড, 7 অফ ডায়মন্ড, আর এদিকে বার্ডস। বার্ডসও কিন্তু বলে, বার্ডস মানে পাখি। সংকেত আসবে, কোনো খবরাখবর আসবে, আর্থিক উন্নতির সুযোগ আসবে। হুম। এটা মাসের মাঝ বরাবর পর্যন্ত এরকম একটা পরিস্থিতি আসবে। ব্যবসার জন্য হয়তো ভ্রমণও করতে হতে পারে, বাই এয়ার বা বাই ওয়াটার, মানে জল জলজ ভ্রমণ বা বায়ু ভ্রমণ, বায়ু যাত্রা বা বায়ু যা মানে ফ্লাইট, প্লেনে কোথাও হয়তো ঘুরতে যেতে পারো বা কাজের জন্য যেতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মুন, চন্দ্র। চন্দ্র যেটা বলে তোমার না মাসের শেষের দিকে একটু ইমোশনাল ডিস্টারবেন্স থাকবে, মনটা তোমার অস্থির থাকতে পারে, বা ফ্যামিলি রিলেশনশিপের হয়তো অস্থিরতা থাকতে পারে। হ্যাঁ, এখানে 8 অফ হার্টস এসছে। 8 অফ হার্টস মানে কোনো পরিস্থিতিতে তোমার অবসাদটা তোমাকে কিন্তু গ্রাস করতে পারে। ওকে, তো দেখে নিই এবার তেরো কার্ড সেল কি ঘটতে পারে আমাদের মকর রাশির জীবনে 2026-এর জুলাই মাস। ওকে, মকর রাশি জুলাই 2026 কি ঘটতে পারে দেখে নিই। প্রথমে তোমাদের ইয়ে দেখবো, সাধারণ জীবন, তারপরে শরীর স্বাস্থ্য, তারপরে শিক্ষাক্ষেত্র, তারপরে দেখবো কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, তারপরে স্বনিযুক্ত কর্মক্ষেত্র মানে সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের জন্য দেখবো। আর আর্থিক পরিস্থিতি দেখবো। দেখে তারপরে দেখবো লাভ লাইফ। লাভ লাইফ দেখবো তোমাদের লাভ অরাকেল ডেক দিয়ে, তারপরে তোমাদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে বা নিজের পছন্দ জায়গায় বসে তোমরা রিডিং নিতে পারো। তো শুরু করছি। প্লিজ আমাকে দেখাও মকর রাশি। আমি মকর রাশি বলার আগেই না বৃশ্চিক রাশি আসছে, বৃশ্চিক রাশি আসছে। জানি না মকর রাশি বন্ধুরা তোমাদের
চার্টে বৃশ্চিক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, নাকি বৃশ্চিক রাশি কারোর সঙ্গে তোমার বেশি ঘনিষ্ঠতা বা এইসব পেন্টিকেলস স্টার হয় কুম্ভ রাশি সেখানে। এনিওয়ে, দেখিনি জুলাই 2026 মকর রাশির জীবনে সাধারণ জীবনে কি পরিবর্তন আসতে পারে, সাধারণ জীবনে কি পরিবর্তন আসবে জুলাই 2026-এ মকর রাশির জীবনে সাধারণভাবে কি পরিবর্তন আসছে। অনেক কার্ড ফেরিয়েছে, এতগুলোকে নিতে পারবো না। 2 থেকে 4টে কার্ড দাও, সাধারণ জীবনে কি পরিবর্তন আসতে পারে মকর রাশির জীবনে। Ace of Swords, Queen of Pentacles, 4 of Cups, 9 of Swords, আর Ace of Pentacles, Ace of Swords, Ace of Pentacles। নতুন কোনো কাজ বা নতুন কোনো কিছু শুরু করছো, নতুন কোনো কাজ শুরু করছো বা নতুন কোনো ব্যবসা শুরু করছো বা নতুন কোনো ইন্টারভিউতে যাচ্ছ। এখানে কোনো কুইন অফ পেন্টিকলস তোমাদের এনার্জি, 4 অফ কাপস তুমি একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলে বা কোনো একটা সুযোগ আসবে সেটা তুমি জানতে, সেটার জন্য তুমি দুশ্চিন্তা করছিলে যে এই কাজটা আসবে, এই সুযোগটা আসবে, এটাকে আমার সঠিকভাবে কাজটাকে করতে হবে। তো সেই সুযোগটার কিন্তু সদ্ব্যবহার তুমি করতে পারছো, সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। মানে কোনো রকম ইনফরমেশন আসছে মোবাইলে, কোনো ইমেল বা কোনো নোটিশ বা কোনো রকমের কোনো মেসেজ আসছে যেটা কিনা তোমাকে ইনফর্ম করছে যে এই কাজটা তোমার এই দিনে এই টাইমে হবে। তো সেটা তুমি বাস্তবায়িত করছো, এই মাসের শেষের দিকে সে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক, আর্থিক উন্নতি হতে চলেছে আর কোন সুযোগ আসছে বললাম, কিন্তু দুশ্চিন্তাও তার সঙ্গে থাকছে। দেখে নেবো আবার শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে জুলাই 2026 মকর রাশির জীবনে। জুলাই 2026 মকর রাশির জীবনের শরীর স্বাস্থ্য কেমন যাবে জুলাই 2026 মকর রাশির শরীর স্বাস্থ্য। 8 অফ কাপস, এইখানেও 8 অফ কাপস, এইখানেও 8 অফ কাপস। মনটা কিন্তু ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে। আচ্ছা, এইস অফ কাপস, ভালোবাসার সম্পর্কে কিছু বাধা বিপত্তি বা ইমোশনালি ডিট্যাচ হয়ে রয়ে যাচ্ছ কিছু কারণে। হ্যাঁ, যে যেখানে যার প্রতি তোমার আশা ছিল, যার প্রতি তোমার একটা আহ বিশ্বাস ছিল, এখানে বৃশ্চিক রাশি এসছে, এখানে 5 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত যার কাছে তুমি যেতে চাইছো সেখানে তুমি যেতে পারছো না সামহাও। কুইন, আচ্ছা এক সেকেন্ড, এটা কার্ডস গুলো এখানে ছিল, কিছু কার্ডস ফ্লিপ হয়েছে, চোখে পড়েনি আমার। আচ্ছা, কিছু কার্ড ফ্লিপ হয়েছিল, সেটা চোখে পড়েনি। আচ্ছা, শরীর স্বাস্থ্যের জন্য যেটা যা যা আমি দেখছি, এটা শরীরে মানসিক একটা অবসাদই দেখতে পাচ্ছি, যতটা এখানে দেখছি। তবুও আমি দেখার চেষ্টা করছি কি আছে। নাইট অফ পেন্টিকেলস, 8 অফ কাপস, এস অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস আর কুইন অফ কাপস। কেউ তোমার দিকে পদক্ষেপ নিতে দেরি করছে, তার জন্য হয়তো আফসোস করছো। 5 অফ কাপস, আননোন, আর এখানে 6 অফ কাপস। পুরনো কোনো বন্ধু, তার খোঁজ খবর পাচ্ছ না, সে তোমাকে কোনো রকম যোগাযোগ দিচ্ছে না। বা কোনো রকম সম্পর্ক বা এটা, এখানে কিন্তু পিতার শরীরের অসুস্থতা আমি দেখাচ্ছে। এখানে তোমার যদি পিতৃতুল্য কেউ থাকে বাড়িতে, তার শরীরের অসুস্থতা কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে দেখাচ্ছে বোনের অসুস্থতাও থাকতে পারে, ছোট বোন যদি থাকে। 6 অফ কাপস, সিবলিংস, বোনের শরীরটা হয়তো অকারণে কিছু, তুমি কারণটা বুঝতে পারছো না বা তোমার বোনের কারণটা বুঝতে পারছে না, কিন্তু শরীরটা কিন্তু অসুস্থ হতে পারে। এটা জলের কারণে হতে পারে বা কোনো রকম ডিহাইড্রেশনের কারণে হতে পারে। জলটা জন্যেই এখানে কিন্তু অসুস্থতা আছে। প্রথম দিকে বললাম যে কোনো একটা মানসিক অবসাদেও তোমরা মাসের প্রথমে বুঝতে পারো।
এটা হচ্ছে শরীর স্বাস্থ্যের পরিস্থিতি। এবার দেখবো শিক্ষাক্ষেত্র। বৃশ্চিক রাশি, ভেন বৃশ্চিক বলছি আমি। খুব সম্ভবত কারোর চার্টে বৃশ্চিক খুব প্রমিনেন্ট আছে, আর না হলে কি কারণে আমি বৃশ্চিক রাশি বলছি আমি নিজেও জানি না। বৃশ্চিক তো এখানে নেই। মকর রাশি। মকর রাশি জুলাই 2026। মকর রাশি জুলাই 2026। শিক্ষাক্ষেত্র কেমন যাবে? মকর রাশি জুলাই 2026 শিক্ষাক্ষেত্র কেমন যাবে? কিং অফ সোর্স। মকর রাশি জুলাই 2026 শিক্ষাক্ষেত্র কেমন যাবে? মকর রাশির শিক্ষাক্ষেত্র জুলাই 2026। আচ্ছা, মকর রাশি শিক্ষাক্ষেত্র জুলাই 2026। কিং অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস। প্রথম দিকে কিন্তু হুম, এটা যেটা বলছে এই এই কার্ডে থেকে এই মুহূর্তে যেটা এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওভার কনফিডেন্স। কিং অফ সোর্স, ওভার কনফিডেন্সের জন্য কিছু হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে, কিছু ভুল ধারণা তুমি পোষণ করতে পারো, সেটা তোমার রিয়েলিটি চেক আসতে পারে যে তুমি যেটা জানতে সেটা কিন্তু ভুল। সেটা তোমাকে তোমার টিচার বা তোমার শিক্ষক বা সহপাঠীরা তোমাকে দেখিয়ে দেবে যে তুমি যেটা জানতে জানতে ভুল ইনফরমেশন তোমার কাছে ছিল, সেটা তুমি ক্লিয়ারিটি পাবে। হুইল অফ ফরচুন, সঠিক সময় তুমি সেটা জেনে যাবে। 8 অফ সোর্স, লাভার্স কার্ড, 3 অফ ওয়ান্স, 10 অফ কাপস, পেজ অফ কাপস। এখানে যেটা বুঝতে পারছি যে দুশ্চিন্তা করছিলে কোনো একটা সিদ্ধান্তের জন্য, আর শিক্ষাক্ষেত্রে কোনো একটা সিদ্ধান্ত তুমি নিতে চাইছিলে, জাজমেন্ট, সেটাতে তোমার দেরি হচ্ছে, সেটা তুমি নিতে পারছো না। কেন? পরিবারের কোনো চাপ বা পরিবার কিছু এক্সপেকটেশন করে, আশা করে যে তোমার কাছ থেকে ওরা অন্য কিছু আশা করে, সেই কারণে তুমি কোনো সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে নিতে পারছো না। সেটা তোমাকে ভীষণভাবে দুশ্চিন্তার মধ্যে ফেলছে। মানে পরিবার হয়তো চাইছে তুমি, ফর এক্সাম্পল, পরিবারে হয়তো চাইছে তুমি ডক্টর বা ইঞ্জিনিয়ার হও, তুমি হয়তো চাইছো কোনো অন্য স্কিল নিতে, অন্যরকম কিছু পড়াশোনা করতে, বা ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট নিতে, এমবিএ করতে। তো এই যে ফারাকটা, এটাই তোমাকে ভীষণভাবে দুশ্চিন্তায় ফেলছে যে আমার সিদ্ধান্ত আর আমার পরিবারের সিদ্ধান্ত এক হচ্ছে না। একটু অপেক্ষা করি, তারা যদি আমার কথাগুলো বোঝে তাহলে আমি সেই সিদ্ধান্ত নিতে পারবো, জাজমেন্ট, সেই সিদ্ধান্ত নিলে সেই কাজটা আমার সম্পূর্ণ হতে পারে বা সেইভাবে আমি এগোতে পারি। ধৈর্য ধরে রয়েছে, কিন্তু তোমার পরিবারের লোকের সঙ্গে তোমার মিল খাচ্ছে না, সেটা তোমাকে আক্ষেপ দিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি রিস্ক নিতে পারছো না। 6 অফ সোর্স, এগোতে পারছো না, বাধাপ্রাপ্ত হচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে। এবার দেখবো জুলাই 2026 কর্মক্ষেত্র। জুলাই 2026 কর্মক্ষেত্র কেমন যাবে দেখুন। জুলাই 2026 কর্মক্ষেত্র কেমন যাবে? মকর রাশি। মকর রাশি জুলাই 2026 কর্মক্ষেত্র কেমন যাবে? মকর রাশি। সরকারি কর্মচারীদের কেমন যেতে পারে? সরকারি কর্মচারীদের কেমন যাবে জুলাই 2026? মকর রাশি সরকারি কর্মচারীদের কেমন যাবে? স্লো প্রসেস। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, হাই প্রিস্টেস, 8 অফ ওয়ান্স আর নাইট অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি, তোমার সরকারি কর্মক্ষেত্রে যেখানে তোমরা আছো সেখানে তোমাদের মন মতন কাজ হচ্ছে। এখানে হাই প্রিস্টেস মানে কি, তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকছে, তুমি যেরকম ভাবে মনে করছো যে হ্যাঁ এটা এইভাবেই এগোবে, এইভাবেই কাজটা হবে, তো সেটা কিন্তু সেইভাবেই এগোচ্ছে। হুম, আনুষঙ্গিক যে অনলাইন বা অফিসিয়াল কাজগুলো সেটাও কিন্তু সেইভাবেই এগোচ্ছে, কিন্তু একটু ডিলে, স্লো প্রসেস। কাজটা খুব দ্রুত না হয়, ধীরে ধীরে এগোচ্ছে। মোটামুটি খারাপ কিছু পরিস্থিতি নয়। হ্যাঁ, খাটনি তোমায় করতে হবে, ট্রান্সফরমেশন। এখানে
হাই প্রিস্টেসকে একটু ক্লারিফাই করো। হ্যাঁ, 6 অফ ওয়ান্স, তুমি যেরকম চাইছো সেরকমই হচ্ছে, তোমার মনের মতন ভাবে এগোচ্ছে। তো এই হচ্ছে গিয়ে জুলাই 2026 সরকারি কর্মক্ষেত্রে পরিস্থিতি। এবার দেখি বেসরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছে জুলাই 2026 মকর রাশির বেসরকারি কর্মক্ষেত্রে কেমন যাবে। 3 অফ ওয়ান্স, বেসরকারি কর্মক্ষেত্রে জুলাই 2026, 8 অফ পেন্টিকেলস। আচ্ছা আচ্ছা, 3 অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস, 5 অফ ওয়ান্স আর চ্যারিয়েট। বেসরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে 3 অফ ওয়ান্স, কাজের জন্য, কাজটা আসার জন্য মাসের প্রথম দিকটা একটু অপেক্ষা কাটবে যে হ্যাঁ প্রজেক্ট আসছে না বা কাজের প্রোফাইল আসছে না, সেরকম কিছু একটা পরিস্থিতি ওয়েট করছে। কিন্তু সেকেন্ড সপ্তাহ মানে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তোমার কাজ আসতে শুরু করবে, কাজের উন্নতি আসবে, কাজটা খুব দ্রুত বেগে এগোবে। 5 অফ ওয়ান্স, সব কর্মীরা একটু অসন্তুষ্ট হবে বা সহকর্মীরা একটু রাগারাগি করতে পারে যে ইস এত কাজ এক লটে চলে এসছে, সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তো একটু কেয়াস্টিক পরিস্থিতি থাকবে তৃতীয় সপ্তাহে। চতুর্থ সপ্তাহে কিন্তু কাজটা স্মুথলি এগিয়ে শেষ হয়ে যাবে। ইয়েস, একটু দুশ্চিন্তা থাকবে যে হ্যাঁ কাজটা শেষ করতে পারবো কিনা, একটা সংকেত থাকবে, সন্দেহ থাকবে। কিন্তু চ্যারিয়েট খুব সম্ভবত শেষ সপ্তাহে, হ্যাঁ শেষ সপ্তাহে তুমি কাজটাকে ব্যালেন্স করে কমপ্লিট করতে পারো। জাস্টিস, ইয়েস, তুমি যেরকম ভাবে চেয়েছিলে সেইভাবে হয়ে যেতে পারে। তো এই হচ্ছে বেসরকারি কর্মক্ষেত্রে পরিস্থিতি জুলাই 2026। মাসের মাঝখানে এসেও একবার চেক করে যাবে যে হ্যাঁ জিনিসটা কি ঠিকঠাক হচ্ছে না হচ্ছে। এবার দেখবো জুলাই 2026 আমাদের ব্যবসা বাণিজ্য, মকর রাশি ব্যবসা বাণিজ্য কেমন যাবে। মকর রাশি ব্যবসা বাণিজ্য কেমন যাবে জুলাই 2026। চ্যারিয়েট, জুলাই 2026, পেজ অফ কাপস আর 10 অফ কাপস। যেটা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো থাকবে, পরিবারের লোকেরা খুব সহযোগিতা করবে তোমার ব্যবসায়। হুম, এখানে আর কি আছে, ফ্যামিলি বিজনেস হলে বা যদি নিজস্ব বিজনেসও হয় ফ্যামিলির লোকেরা বেশ সাহায্য করবে। টু অফ পেন্টিকেলস, হুম, আয় বৃদ্ধি হবে। ফ্যামিলি পার্টনারশিপ, যদি পার্টনার মানে বিবাহিত পার্টনারের সঙ্গে বিজনেসের পার্টনার হও তাহলে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভব। এবার দেখবো ব্যবসা বাণিজ্য পর ফ্রিল্যান্স জুলাই 2026। ফ্রিল্যান্স বা ব্যবসা বাণিজ্যে যারা করছো, ছোট বিজনেস বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, জুলাই 2026 মকর রাশি কেমন যাবে। নাইট অফ কাপস, স্ট্রেংথ কার্ড, সাহস করে তোমাকে এগোতে হবে, সাহস করে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সবটুকু কিন্তু নতুন তোমার কাছে। তো সাহস করে এগোতে বলছি, ইয়েস, দ্রুত তুমি এগোতে শুরু করবে। এবার দেখবো আর্থিক পরিস্থিতি, মকর রাশি আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুলাই 2026, আর্থিক পরিস্থিতি মকর রাশি কেমন যাবে। আর্থিক পরিস্থিতি জুলাই 2026 মকর রাশি কেমন যাবে। আর্থিক পরিস্থিতি জুলাই 2026 মকর রাশি কেমন যাবে।
মকর রাশি জুলাই 2026 আর্থিক পরিস্থিতি। আচ্ছা, ম্যাজিশিয়ান, হ্যাংম্যান। যেরকম দ্রুত তুমি চাইছো সেরকম দ্রুত কিছু হচ্ছে না, একটু ডিলে হচ্ছে, একটু দেরি করে টাকা পয়সা কাজ আসছে, কিন্তু কাজগুলো আসছে। 4 of Cups, হাই প্রিস্টেস আর 3 of Wands। একটু অপেক্ষা করতে হবে, আয়ের উন্নতির জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে বারবার করে হ্যাংম্যান, 3 of Wands, 4 of Swords, 4 of Cups। সুযোগের অপেক্ষায় তুমি থাকবে, আয় বৃদ্ধি হবে, কিন্তু সেটা খুব স্লো। তো এই হচ্ছে গিয়ে তোমাদের আর্থিক ও কর্ম। এবার দেখবো না, দেখিন ভালোবাসার সম্পর্ক সবার, মকর রাশির সবার কেমন যেতে পারে জুলাই 2026। দেখে নিন জুলাই 2026 মকর রাশির জীবনে কি ঘটতে পারে, কি পরিবর্তন আসবে না। ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার সম্পর্কে মকর রাশির জীবনে কি পরিবর্তন আসবে। যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটবে, সিঙ্গেল আছে যারা, তারা নতুন কারোর সঙ্গে কথা বলবে, মিটিং, টকিং, বিল্ডিং ফ্রেন্ডশিপ। নতুন কেউ কাউকে পছন্দ হবে হঠাৎ করেই, আর পছন্দ হয়েই কিন্তু তার সঙ্গে বেশ ইন্টারেস্টিং রিলেশনশিপে চলে যাবে পরিবার, বেশ একটা দারুণ সম্পর্কের মধ্যে যাবে সম্পর্কটা যখন শুরু হবে। ক্লিয়ারলি তুমি কথা বলে এগোবে। এবার দেখবো মকর রাশি যারা আর কি লং ডিস্টেন্সে আছে, একটু দূরত্বে থাকে একে অপরের সঙ্গে, সেলফ ইন্টেলিজেন্ট অ্যাট্রাকশন আছে এখানে। খুব সম্ভবত যারা লং ডিস্টেন্সে আছে, একে অপরকে অ্যাপ্রিসিয়েট করো, একে অপরকে ভালোবাসো, একে অপরের সঙ্গে মানে কথাবার্তা বলো, সবকিছু ঠিক আছে। অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ, এইখানে যা বুঝতে পারছি ফিজিক্যাল ইন্টিমেসি যদি এই মাসে না হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সম্ভবত ও অন্য কারোর সঙ্গে থার্ড পার্টি এসে যাওয়ার চান্সেস আছে। অন্য কারোর সঙ্গে একটা সম্পর্ক এমন ভাবে আসবে সেটা ও নিজেও কিন্তু বুঝে উঠতে পারবে না। থার্ড পার্টি টেম্পটেশন, এরকম পরিস্থিতি আছে। এবার দেখবো জুলাই 2026-এর অন এন্ড অফ সিচুয়েশন। অন এন্ড অফে কি আছে, এঙ্গেজমেন্ট। হঠাৎ করেই হয়তো এঙ্গেজমেন্টের জন্য একটা প্রস্তাব দিয়ে দিল তোমার পার্টনারে। জুলাই 2026, অন এন্ড অফ সিচুয়েশন। গ্রাউন্ডিং, এই সম্পর্কটা স্থিরতা যাতে পায় সেটার জন্যে, স্টেবল সিকিউর রিলেশনশিপ যাতে হয় তার জন্য তোমার পার্টনার একটা এনগেজমেন্ট করতে পারে বা প্রস্তাব দিতে পারে। এবার দেখবো জুলাই 2026 যারা কমিটমেন্টে আছে, কমিটমেন্টে যারা আছে বিবাহিত বা লিভ ইনে যারা আছে তাদের তোমার পার্টনার তোমাকে চেজ করতে পারে, তোমার পার্টনার কিন্তু তোমাকে প্যাশন, বেশ আকর্ষণ থাকবে, একে অপরের প্রতি বেশ অ্যাট্রাকশন থাকবে, তোমাকে কিন্তু চেজ করতে পারে, তোমাকে কিন্তু তুমি যাতে ছেড়ে চলে না যাও সেই একটা ভয়ে সে কিন্তু চেজ করবে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, নো কন্ট্যাক্টে যারা আছে জুলাই 2026 মকর রাশি কি করতে পারে। মকর রাশি জীবনে যারা আছে জুলাই 2026-এ কেমন যাবে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট থেকে খুব সম্ভবত একবার কন্ট্যাক্টে আসবে। এইখানটা তো
একটু গড়বড় দেখতে পাচ্ছি। কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং। খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্টে আছো, এখানে তোমার কাছে আসবে ঠিকই, কিন্তু অন্য একজন ব্যাক অফ দ্য মাইন্ড রয়েছে। হুম, থার্ড পার্টি বা আদার ওমেন, এখানে এনিমি, কম্পিটিশন। খুব সম্ভবত অন্য কোনো রিলেশনশিপে ছিল, বা অন্য কোনো রিলেশনশিপ থেকে সে কষ্ট পেয়ে তোমার কাছে আসছে, এটা হতে পারে। পোকার ফেস, বলতে চাইবে না। অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যাম্বলিং। তোমার সঙ্গে দেখা করা, কথা বলা, তোমার সাথে একটা বন্ধুত্ব করা, সেটা তো প্রথম দিকে করবে, কিন্তু তার মনের মধ্যে একটা লুকোনো কোনো কথা রয়েছে। ঠিক আছে, সেটা তো বলতে চাই। এবার দেখবো জুলাই 2026-এ যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল রয়েছে তাদের জন্য। জুলাই 2026 এক্সট্রা ম্যারিটাল যারা রয়েছে তাদের মাইন্ডসেট চেঞ্জ হবে তোমাদের। তোমার পার্টনারের কথা তোমার মনে পড়বে, তোমার পার্টনারের সঙ্গে সময় কাটিয়েছিলে সেই সব কথাগুলো মনে পড়বে। হুম, পজিটিভ মাইন্ডসেট তোমার চেঞ্জ হতে পারে। আর জুলাই 2026 মকর রাশি, বেশ আকর্ষণ বাড়বে। আচ্ছা, আরেকটা মেসেজ আসছে এখানে। কেউ হয়তো টাকা চাইতে পারে, বা কেউ হয়তো টাকা নিতে পারে। টাকা যখন এসছে, ধার চাইতে পারে বা ধার নিতে পারে বা ধার দিতেও পারে, এরকম কিছু একটা আসছে। কিন্তু আকর্ষণ বেশ থাকবে থার্ড পার্টি সিচুয়েশন, একে অপরের ইন্টেন্সিটি থাকবে। ওকে, ইয়েস। একে অপরের সঙ্গে সময় কাটানো, দূরে যাওয়া, দূর ভ্রমণ করা, এগুলো সব থাকবে। জুলাই 2026 যারা সেপারেশনে আছে তাদের কিছু, যারা সেপারেশনে আছে জুলাই 2026 মকর রাশি। সেম competition, enemy, other women look over your hmm? look over your shoulder. Competition, enemy, other women look over you. এখানে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন ছিল। যে থার্ড পার্টি ছিল সে কিন্তু প্রতিনিয়ত খোঁজ খবর করছে, বা প্রতিনিয়ত দেখার চেষ্টা করছে যে তোমার পার্টনার কোথায় আছে, কার সঙ্গে আছে, কি করতে হবে। সো খেয়াল রেখো। বা হতে পারে সেপারেশনে যারা আছে তোমার সেই পার্টনার হয়তো সেইভাবে খেয়াল রাখছে। হুম, বা তোমার পার্টনারের খেয়াল রাখছে, এটা হতে। তো এই হচ্ছে তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো গাইডেন্স। দেখে নি কি গাইডেন্স আছে জুলাই 2026 মকর রাশির জন্য। কি গাইডেন্স, এক্সস্ট থেকে 3টে কার্ড দেবে। কি গাইডেন্স দিতে চাইছো মকর রাশিতে? উইন-উইন সিচুয়েশন, win-win outcome is forecast. Answer of your answers you need are coming. মনের কিছু প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছো। আর কোনো জায়গাতে পরিস্থিতি এমন থাকবে যে তোমার যে ইচ্ছে সেটাও পূরণ হবে, অন্য একজনের ইচ্ছে পূরণ, মানে ইকুয়ালি দুজনেরই ইচ্ছে পূরণ হবে। ওকে, দেখে নি আর কিছু নেই। দেখুন, কমিউনিকেশন ইজ দ্য কি। মিথুন রাশি খুব স্ট্রং এসছে। আর তুলা রাশি, লিব্রা, জেমিনাই। খুব সম্ভবত তোমাকে বলছে যোগাযোগটা সঠিক রাখতে। হুম, আর বড় মুখটা দিক থেকে এসছে সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের উপরে ভরসা রাখতে বলেছে। ওকে, এই হচ্ছে গিয়ে জুলাই 2026-এর মকর রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর এখানেই শেষ করছি।